আল্লাহ না তাও গরুটা একটু বসার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এখানে এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। তিনি হুকুম দিয়েছেন, তিনি আরকান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলো আসল নেকির কাজে আছে। কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পাই না। উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসা যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না বিচার, জুমার দিন নামাজের সময় করব। ফতোয়া দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, এই শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলে, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের বড় কাছে রাখবে। আমি যখন মারা যাবে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয়, কাগজটা আল্লাহকে দেখাতে পারবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ, কোন আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না।
আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবি কিতাবে বিশ্বাস করা, আন নবিয়্যিন নবীদেরকে বিশ্বাস করা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম মিসকিন অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়াতে যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারিমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন।